চট্টগ্রামে থেকে ফেনীতে যাবেন তারেক রহমান। ফেনীর পাইলট হাই স্কুল মাঠে বিকেল 4টায় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফের কাছ থেকে জানার চেষ্টা করব সেখানকার আপডেট। আরিফ, সমাবেশ স্থলের সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন এখন, এবং চট্টগ্রামের জনসভা শেষ করে তো ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, কি বলছেন তারা? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইরশাদ, তারেক রহমান চট্টগ্রামের জনসভা শেষ করে তিনি ঠিক এখানে আসবেন। আমি এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এই যে পাইলট মাঠে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখন এখানে উপস্থিত রয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন এখানে সকল ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে, কোনো ধরনের প্রস্তুতি বাকি নেই, এবং কি নিরাপত্তার যে বিষয়টি সেটিও কিন্তু রয়েছে। কারণ এই মাঠে এর আগে 2012 সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়েছিলেন। এখানকার নেতাকর্মীদের মাঝে তাদের যতটি আসলে এটি হচ্ছে যে রাজনৈতিক ব্যাপার, তার চেয়ে সবচেয়ে বেশি হচ্ছে আবেগের ব্যাপার। আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ছিল ফেনী। তিনি ফেনীর 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফেনীর মানুষকে বেগম জিয়া যেভাবে আপন করে নিয়েছেন, তারেক রহমানও সেভাবে আপন করে নেবেন এখানকার সে দাবি করছেন এখানকার নেতাকর্মীরা। তবে এখানকার নেতাকর্মীরা আরো যে বিষয়টি বলছেন যে আজকে যে পাইলট মাঠের যে জনসভা, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। এর পাশাপাশি যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের যে সকল নেতাকর্মীরা এখানে আসবেন, এবং কি এই যে 3টি জেলার যে সকল তাদের যে সংসদ সদস্য যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদেরকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হবে। এখানকার অনেক নেতারা সেখানে বক্তব্য দিবেন। আমরা এখানকার জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথেও কথা বলেছি, তারা সকল ধরনের নিরাপত্তা কিন্তু চাদরে ঢেকে রেখেছেন ফেনীকে, এবং কি এখানে বাড়তি নিরাপত্তার জন্য এখানকার যে সকল জেলা বিএনপির নিরাপত্তার দায়িত্বে অনেক নেতাকর্মীরা থাকবেন। তবে এখানকার নেতাকর্মীরা যে দাবিটি করছেন সেটি হচ্ছে যে এখানে ফেনী যেহেতু তাদের একটি আবেগের জায়গা, তারেক রহমানের যেহেতু নানার বাড়ি, এখানকার নেতাকর্মীরা দাবি করছেন যাতে ফেনীতে একটি যেন পাবলিক বিশ্ববিদ্যালয় হয় এবং একটি যাতে মেডিকেল কলেজ স্থাপন করা হয়। ইশরাত, ধন্যবাদ আপনাকে আরিফ।